দারুণ স্পঞ্জি হয়েছে, এই যে গরম আছে। খাও, হাতে নাও, ঠান্ডা করে খাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওফ দারুণ। আমি ইউটিউবে ভিডিও দেখছি তো, ভিডিও দেখে কাটতে দারুণ লাগছে। কেমন হয়েছে? কেমন হয়েছে পুচু? কেমন হয়েছে? ভালো হয়েছে? এদিকে দাঁড়াও। পুচুকে পুচুর মাম্মাম যাই বানিয়ে দেখ না কেন, সেটাই পুচুর জন্য দারুণ। পুচুর পাপা কোথায় যে ইউটিউবে ভিডিও দেখেছে বলে এইভাবে কেক কাটতে, দেখো কাটা হয়ে গেল কেক। কাটা না, মানে কাটাটা দেখেছি অনেক কিছু। খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। ওয়াও, কেমন হয়েছে? দারুণ হয়েছে না? এই যে দেখো কতটা স্পঞ্জি হয়েছে। সেলফি নাও। সেলফি কার? এই বাড়িতে এখন কেক নিয়ে যুদ্ধ চলছে যে কেকের ডিম আছে কি নাই, ডিম আছে কি নাই। আর এই যে পুচুকে দেখো, কেকটা সত্যি ভীষণ টেস্টি হয়েছে একদম খেতে। খাও। আর এই যে এখন হচ্ছে কুলেখাড়া রস খাওয়া কমপ্লিট, কেক বানানো কমপ্লিট। এদিকে মা কেক খেলো। মা বলো কেক কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, আরো চেষ্টা করতে হবে কিভাবে। আর এদিকে এখন চা হচ্ছে। আর এই যে দেখো পুচু না ঠাকুরের গ্লাস ফেলে দিয়েছে, ওই জন্য ঠাকুরকে সরি বলতে এসছে। সরি ফেলে দিয়েছে। এখানে ছিল ঠাকুরের গ্লাস, এই যে নিচে ফেলে দিয়েছে, তাই জন্য গেছে সরি বলতে। ঘড়িতে বাজে এখন 8:30। আর এই যে দেখো পুচু না পাঁপড় খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তো এবছর তো কোনো বই টুটি দেওয়া হয়নি, তো ভাবলাম একটু ময়দার পাঁপড় বানিয়েই দিই। এখানে আছে ময়দা, এই যে হাঁড়িতে আছে জল, এটাকে গোলা হবে। মা করবে, তো দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে কি করবে। অবশ্য আমি বড়ি দিতে জানি, কিন্তু পুরোটা বানাতে জানি না। মা এখন গুলবে এটা। এই যে এটাতে ময়দা আর জল, ঠান্ডা জল, হ্যাঁ ভালো মতন গুলা হচ্ছে। এর মধ্যে আছে ময়দা, জল দিয়ে গোলা, তার মধ্যে দিয়েছে একটু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো আর কালো জিরা আর হচ্ছে একটু খাবার সোডা, ব্যাস এই দিয়ে এটাকে গোলা আছে। এবার এটাকে রান্না করার পালা। এবার এটাকে লো ফ্লেমে একদম নাড়তে থাকতে হবে, নয়তো, হ্যাঁ মামা, নয়তো নিচে লেগে যাবে। পাঁপড় দিচ্ছি। এই যে দেখো এটা রান্না হয়ে গেছে, এবার দেওয়ার পালা। এদিকে আগে ছায়াতে বসে বসে দিয়ে দিই, তারপর রোদ্রে বসে দিলে আর বাঁচতে হবে না, পুরো আমরা একদম আম সত্ত্বে পরিণত হয়ে যাব। ঠান্ডা হোক তোমাকে দিব। গরম গরম একটু গরম আছে, শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেলেই না আবার একদম শুকিয়ে যাবে, তখন দেওয়া যাবে না। একটু গরম গরমেই দিতে হবে এটা। আর এই বড়ি ফড়ি দিতে আমি অনেক ভালোবাসি। চলো দিয়ে নিই তারপরে। আর এই দেখো কতটা বড়ি দেওয়া কমপ্লিট। আজকে চা আর কেক ব্রেকফাস্ট এটা হয়েছিল, তারপর আর অন্য কিছু হয়নি। পুচুর পাপা ছাতু খেয়েছে, পুচুও ছাতু খেয়েছে, আমার মাও ছাতু খেয়েছে, আর আমি এখন অবধি কিছু খাইনি। তো এই যে মানে রান্না বসিয়ে দিয়েছি, বাজে হচ্ছে এখন 10:30। তো যে সব কিছু দিয়ে তরকারি একটা, মানে মিষ্টি কুমড়োর ডাঁটা, সজনের ডাঁটা, তারপর এরম ডাঁটা, মিষ্টি কুমড়ো, ডুমুর, বাঁধাকপি, গাজর, আলু, মানে সব দিয়ে একটা মেশানো তরকারি। মানে মা আছে না, তো এই ফাঁকে আমি তরকারি খেয়ে নিই মন ভরে। নয়তো শুভরা থাকলে তো আমি, মানে শুভ থাকলে তো তরকারি খেতেই পাই না, কারণ ওই তো খাই না। একার জন্য তরকারি যদি রান্না করি না তো অনেকটা বেশি হয়ে যায়, তাই জন্য সেভাবে করা হয় না। তো চলো এটা এবার ঢাকা দিয়ে হতে দেবো।
আর পুচু তো এগুলো খাবে না, তাই জন্য ওর জন্য সয়াবিন আজকে। বাচ্চাটার এটা নিয়ে 3 নম্বর জামা পাল্টানো হলো, এটাও ভিজিয়ে দিয়েছে। এটা পরে থাক তুই, এটা আর পাল্টাবো না, ভিজায় পরে থাক। আর রোজকার কাজ রোদ্র সেই পরিমাণে উঠে গেছে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছিলো, তারপর সয়াবিনগুলো দিয়ে একটু ভাজবো, তারপর মশলা দেবো হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। বাস এই দিয়ে হবে সয়াবিনের তরকারি। আর দেখো এ বাচ্চাটার দুষ্টামিটা দেখো, সব ফেলছে। এই যে ফেল না, দেখ আমি সবাইকে বলবো, তুই শুধু ফেলে দেখা। ঝোলাপুরি এই যে দেখো কি করলো। তরকারি কমপ্লিট, আর এই যে সয়াবিন ফুটছে। এই যে দেখো পুচু বেবির কেটে গেলে আমরা বরফ টরফ লাগাই না, এখানে একটু শাক বানাতে গিয়ে লেগে গেছে। এই যে তাই জন্য এই যে বরফ নিয়ে নিয়ে এসে লাগাচ্ছে এখানে। পুচু বল হয়ে গেছে, আর না থাক। এই যে সোয়াবিনটাও রেডি, এবার শুধু ভাজবো হচ্ছে মিষ্টি কুমড়োর শাকটা। এই যে পুচু করেছে ঠাম্মিকে কল, আর একটু আগে আমি ঠাম্মিকে কল করে প্র্যাঙ্ক কল করলাম, ঠাম্মি সেই ভয় পেয়ে গেছে, দিয়ে ফোন কেটে দিয়েছে। LIC অফিস থেকে ফোন এসছে। বলছে কোথা দেখি দেখি দেখি, হ্যালো বলছে তো। এখন বাজে ঘড়িতে হচ্ছে 3:45, আর আমাদের না মানে এত রোদ্রে বাইরে যেহেতু বেরোতে পারছি না, তো এই টাইমে প্রচণ্ড খাবার একটা ক্রেভিংস হচ্ছে। তো যা তা খাবার, তো আজকে কী খাবো, তাই জন্য মিনি একটা সিঙ্গারা হবে। আর এই রোদ্রে না কি করব বাড়িতে সেটাও ভেবে পাচ্ছি না। বাড়িতে এই কয়টাই লোক, নিজেকে নিয়ে সবাই বোর হয়ে যাচ্ছি। তো আমি না আমাদের এই ল্যান্ডলাইন ফোনটা থেকে শাশুমাকে ফোন করেছিলাম, আর শাশুমা ভয় পেয়ে গেছে। তো সেই লেগেছে, শাশুমার উপরে করলাম প্র্যাঙ্ক কল। বাও, এই যে শাশুমা ভয় পেয়ে গেছে। আমি ফোন করে বললাম যে LIC অফিস থেকে বলছে আপনার নামে কেউ লোন নিয়ে নিয়েছে, আপনি জানেন না, এখন EMI পেমেন্ট কেন করেননি। শাশুমা ভয় পেয়ে ফোন কেটে দিয়েছে। তো সেই খুশি হলো। এখানে আমার মা বসে বসে চিন্তা করছে যে আমার নামে কে। দাদা আছে এটা, এই দাদার কাপু দাদা কথা বলো। যে ঠাম্মা না, এই ঠাম্মি না, দাদা আছো চকো নিয়ে আছো, চকো চকো চিপস, চকো চিপস নিয়ে আছো, দুধ দুধ। ও কি হচ্ছে এটা? বাপরে, সমোসা সমোসা আইডিয়া আছে, নতুন স্টাইলের সমস্যা। আলুটা একটু কম প্রচন্ড লাইট আছে পিছনে। তো এই যে দেখো দুপুরবেলা যেটা আমি প্র্যাঙ্ক কল করেছিলাম, তারপর ঠাম্মি ভয় পেয়ে চলে এসছে। এই যে তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু বাজার। মা কি কিনবে? মা কিনবে জুতো, আর মা জুতো ছিঁড়ে গেছে। মা বছরে একবার জুতো কিনে, বছরে না 3 বছরে একবার। মামা মামা আর এই যে চলো রেডি হয়ে গেছি, সবাই যাওয়া যাবে এবার। মা দিকে ঘুরো, মা দিকে ঘুরো। কোনটা তার বাইরে বেশ
এই যে জুতো নেওয়া কমপ্লিট, আর এরা কিছু পেলো না। যাও, চলে আসলাম যে দুধ নেওয়ার ছিল, দুধ, কারণ বাড়িতে আছে চা খাওয়ার পার্টি লোক, কারণ আমরা তো চা খাই না, চা খাওয়ার পার্টি লোক এসছে, তো দুধ আনতে যেতে হলো। আর বিস্কিট আমরা খাই একদিনে, একটা প্যাকেট শেষ হয়ে যায়, একদিনে না এক বেলাতে, তাই জন্য বিস্কিট আনার ছিল। আর কি এনেছি দেখাচ্ছি। আমার মামা গেল নিজের জন্য জুতা কিনতে, তো আমিও নিয়ে নিলাম একটা, এই যে আমার বাড়িতে পরা স্লিপার। আর এটা হচ্ছে মায়ের। ভালো আছে না? এই সোলটাই আছে কিন্তু এরও, এগুলো ব্র্যান্ড আছে অ্যাকুয়ালাইট না এই জুতাটা নিয়েছিলাম যেটা, সেটা সোলটাই, মানে এই সোলগুলো ভালো কিন্তু, মানে বৃষ্টিতে ভিজলেও কিছু হয় না। আর এই যে দেখো বের হচ্ছে পাসপোর্ট, এই যে কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে বোধহয়, না হতে পারে। কার কার এটা? 3 জনের আমাদের। তো এই যে এপ্রিল মাস চলে আসছে, তো আমাদের এপ্রিলে তো ঘোরার থাকে, মানে টানা 2 বছর থেকে তো এপ্রিলে আমরা দীঘায় যাই। তো এবার একটু অন্য কিছু দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সবটাই জানানো হবে। জুতো টুতো কিনে এলাম, তারপর তো চা খাওয়া হলো, আর এখন বসিয়েছি এই যে রাত্রের জন্য ছোলার ডাল আর রুটি হবে। তো ছোলার ডালটা এই যে প্রেসার কুকারে দিয়েছি, আর শুধু রুটি হবে, ব্যাস। তো এই হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া। ঘড়িতে বাজে হচ্ছে এখন 9টা বাজতে 5 মিনিট দেরি। আর এই যে রাত্রের খাবার রুটি, আর এই হচ্ছে ডাল। আজকের ডালটা একদম আলাদাভাবে বানিয়েছি আমি, খেতে ভালো হলে অবশ্যই জানাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।